গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপর মা বললো যে ফুল নিয়ে এসো, মানে ঠাকুরের পুজোর জন্য। গাছে ফুল পাওয়া যাবে না, তার জন্য রাস্তায় গিয়েছিলাম ফুল আনতে। তো ফুল টুল এনে তারপর ঘর ঝাড়া শুরু করে দিয়েছি সকালবেলায়, না হলে দুপুরে অনেক রোদ উঠে যায়, গরমের মধ্যে আর পারবো না। আর ঘর ঝাড়তে প্রচুর পরিমাণে টাইম লাগে, কারণ টিনের ঘর তো, মানে টিনের ফাঁকায় ফাঁকায় এত নোংরা জমে থাকে বলার মতো না। প্রতিদিন ঘর এমনি ঝাড়ি, মানে ঝাড় দিই, কিন্তু ওগুলো তো বেরোয় না। তার জন্য আজকে ভাবলাম তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, সেইতেই মানে সেই আনন্দেই ধরতে গেলে বলতে পারো, তার জন্য ঘরটা একটু পরিষ্কার করছি। তো দেখো, জানলা টালনা মুছে নিয়ে এসে সব কিছু করলাম, মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন জানলা মুছে নিচ্ছি, তারপরে সব ফার্নিচারগুলো গোছাবো। যাই হোক, দেখো এই যে সোনাটা আমি মানে আমার কাছেই থাকবে, বলো তো কি, মানে আমি তোষক বের করেছি, সব কিছু বের করেছি, তো আরও ব্রাশ নিয়ে জাজিমের ওইখানটায় মানে হাত দিয়ে ডলছে আর বলছি কি, কাকিমণি আমি তোমার এটা মুছে দিচ্ছি। আমি মুছছি, তার জন্য দেখে দেখে আমাকে দেখাচ্ছে আর কি। দেখো আমি মুছে দিচ্ছি। তো দেখো আমার ঘর টর ঝাড়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন মুছে নিচ্ছি, ঘর মুছে নিচ্ছি। আর তোমরা আমার মেঝেটা না ঘরের একটু ইগনোর করে নাও, কারণ আমার বিয়ের আগে এই মেঝেতে আম ঢালা হতো, তো আমের কষে এমন পরিস্থিতি হয়েছে। তো আগে তো তাও মানে প্রচুর পরিমাণে দাগ ছিল, আমার বিয়ের পর মুছতে মুছতে তাও অনেকটাই দাগ কমে গেছে। তো দেখো সে ঘর মুছে নিচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ঘরের আলপনাটা কেমন হয়েছে। ফেব্রিক দিয়ে একদিন বসে বসে করছিলাম, ভালো লাগে না, বড় বাড়িতে থাকে না, কি করব বলো, তার জন্য বসে বসে করছিলাম। তো তারপর স্নান দান করে আমি রান্নাঘরে খেতে চলে এসেছিলাম। তো দেখো ভাত খাচ্ছিলাম, ডাল করেছিল, মাছ করেছিল, আর লঙ্কা বেটেছিল। তো কার কার লঙ্কা বাটা মানে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। দেখো দুপুরবেলা তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা এত টায়ার্ড লাগছিল, এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। যেদিনই ঘর ঝাড়ি সেদিনই অ্যালার্জি উঠে যায়, চুলকাই প্রচুর পরিমাণে, মানে কষ্ট হয়ে যায় ঘর ঝাড়ি। দেখো বিকেলবেলা মানে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো তুলে তারপরে গুছিয়ে নিচ্ছি। ঘরে এখনও তোষক আর বিছানা চাদর বালিশের কভার কিচ্ছুই পাতিনি এখনও। তো এই সেটটা ধুয়ে আমি রেখে দেবো, নতুন একটা সেট আমি লাগাবো। তোমাদের দাদাভাই আসবে, এর জন্য মানে আনন্দে সত্যি, যাদের বর বাড়িতে থাকে না, যাদের বর মানে কাজের সূত্রে বাইরে থাকে, তারাই একমাত্র জানে যে এর আনন্দটা কতখানি। ঘরটা পুরোপুরি পরিষ্কার করেছি, মানে এখন বিছানায় একটু শুয়েছিলাম দুপুরবেলা, এতটা মানে কি বলবো আনন্দ হলো যে মানে ঘরটা ঝেড়েছি পুরো ফাঁকা ফাঁকা লাগছে সত্যি, তাই ঘর চালে কি সুন্দর লাগে। রান্না করছি এখন, তোরা কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো আমি ঘেমে দেখো পুরো একাকার হয়ে গেছি, আর কিছু বলার নেই, রান্না তো করতেই হবে। তো দেখো কি অবস্থা হয়েছে আমার। তো আজকে রাত্রেবেলা রুটি আর ছোলার ডাল, আমাদের বাড়ির সবার প্রিয় রুটি আর ছোলার ডাল। রুটি ভেজে ঘরে চলে এসেছি এখন আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।